নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসের ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান। আগের ভিডিওতেই আপনারা দেখেছিলেন যে আমরা ভ্যালেন্টিনা আইল্যান্ডে এসেছিলাম। আজকে দেখাবো যে ভ্যালেন্টিনা আইল্যান্ডের আমরা কোথায় কোথায় গেছি, কারণ এই দ্বীপটা আমার নতুনভাবেই আমাদের আবিষ্কার করা। আবিষ্কার করা বলতে গেলে এইটা আমাদের ট্যুরের কোনো প্ল্যানে ছিল না, তো হঠাৎ করে ভাবলাম যে এই একটা দ্বীপ দেখি তো ওখানে কেমন দেখতে লাগে, তো যা ভাবার সেই কাজ। আর এই ভ্যালেন্টিনা আইল্যান্ডটা ছোট্ট একটা দ্বীপের মতো, আর তাতে ছোট ছোট পাহাড়ের মতো আছে। দেখুন রাস্তাগুলো কি প্রচণ্ড সরু, আর তার সাথে সাথে আপনি দেখুন যে কত ঢেউয়ের কি জোর। আকাশ যেমন পরিষ্কার তেমনি জোরে হাওয়া দিচ্ছে, আর তেমনি জোরে আটলান্টিক পুরো অশান্ত হয়ে আছে। এই অভিজ্ঞতাটা একটা অন্যরকম। আর এই যে সামনের রাস্তাটা দেখেছেন কত সরু, কোনো রকমে ওই একটা গাড়ি যেতে পারবে আর কি। আর আমরা যাচ্ছি ওই দূরে যে একটা সাদা ছোট্ট বাড়ি মতো দেখা যাচ্ছে ওইখানে, সেইটা হচ্ছে এখানকার একমাত্র লাইট হাউস। গোটা আয়ারল্যান্ডে যে 70খানা চলমান লাইট হাউস আছে তার মধ্যে এইটা হচ্ছে একটা। তো আমরা যখন এই ভ্যালেন্টিনা আইল্যান্ডে যাব বলে ঠিক করলাম, দেখলাম যে সত্যি এই লাইট হাউসটাও তো আমাদের দেখতে হবে, কারণ এই লাইট হাউস আমরা তো সব এর আগে যে লাইট হাউস দিয়েছি সেগুলো হয়তো পরিত্যক্ত বা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও চলমান লাইট হাউস ভেতর কেমন দেখতে হয় বা আদেও আমরা ভেতরে ঢুকতে পারবো কি না সেই সবই জানার জন্যই আমরা গেলাম এই লাইট হাউসের কাছে। আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কি জোরে হাওয়া দিচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। সোজা হাঁটা তো অনেক দূরের কথা, আপনাকে মনে হবে কেউ যেন একটা ঠেলে ফেলে দিচ্ছে। আর দূরে সমুদ্রটা দেখলেই বুঝতে পারবেন পুরো ঢেউগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, আর ঢেউয়ের এত জোর যে পুরো চারদিক একদম সাদা হয়ে যাচ্ছে। আর এই সরু ভূখণ্ডটা পেরিয়েই আমাদের ওই লাইট হাউসটার কাছেই পৌঁছাতে হবে। তো এই লাইট হাউসটাতে যাওয়ার জন্যও এন্ট্রি ফি ছিল। এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি ওই 17 ইউরো করে, ভারতীয় মুদ্রায় প্রায় 1700 টাকা মতো। আর দেখছেন কেমন এবড়ো খেবড়ো রাস্তার চারিদিকে কেমন জল জমে আছে। আসলে এখন সমুদ্রের জলে ভাটা পড়ে আছে, সেই জন্যেই এইখানটাতে জল ওঠেনি। অন্য সময় এখানের যারা বাস করে তারা বলছেন যে এখানে নাকি পুরো জল উঠে যায় এবং এই জলের মধ্যে দিয়েই পেরিয়ে এই লাইট হাউসটাতে যেতে হয়। তো যাই হোক, যেহেতু ভাটা আছে তাই আমরাও একটু যেতে সাহস করলাম আর কি, নইলে বাপরে যা অশান্ত সমুদ্র, এইটুকুনি যেতেই প্রচণ্ড ভয় লাগছে আর কি। আর এইখানের এই লাইট হাউসটাতে শুধু যে লাইট হাউস আছে তা নয়, তার সাথে লাইট হাউসে যারা কাজ করে তাদেরও এখানে কটেজ বা থাকার জায়গাও আছে। তো সেইগুলোই আমরাও সব ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও সেইগুলো দেখাবো আর কি। তো প্রথমে ভাবলাম যে আমরা কটেজটাতে পরে যাব, যেখানে লোকেরা বসবাস করে সেইখানটাতে পরে যাব। আগে আমরা যেইখানটাতে আগে মেন লাইট হাউসটা আছে সেইটা গিয়ে আগে দেখে আসি আর কি। ভেতরে একটা অন্য রকমেরই অভিজ্ঞতা লাগছে, কারণ এর আগে আমরা দেখেছেন যে মাইজেন হেডে গেছিলাম, সেখানে কিন্তু লাইট হাউসটা ছিল অনেক বড় এবং সেটা অনেক দিন ধরে পরিত্যক্ত হওয়ায় সেটা গভর্নমেন্ট নিয়ে বিভিন্ন মিউজিয়াম এইসব করেছে আর কি। কিন্তু এইটা হচ্ছে চলমান। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কামান, যদিও এখনকার দিনে আর কামান ইউজ হয় না, কিন্তু এই কামানগুলো রাখা আছে যে আগেকার দিনে কেউ যদি কোনো অন্য দস্যু বা এইসব জাহাজ আসতো তাদের হাত থেকে বাঁচার জন্য আর কি। আর দেখেছেন ঝড়ের কেমন দাপট, একদম মনে হচ্ছে সমুদ্রকে উছলিয়ে ফেলে দেবে আর কি। এখানে দাঁড়িয়ে থাকাটাই যেন একটা দুষ্কর ব্যাপার। তো ভাবলাম যখন লাইট হাউসে এসছি আর আজ যেহেতু ছুটির দিন, এখানে কেউ কোনো ডিউটিতে নেই, তো সেই জন্য এখানকার লোকেরা পারমিশন দিল যে আপনারা লাইট হাউসের ওপরটাও গিয়ে দেখে আসতে পারেন। খুবই ছোট্ট জায়গা আর এত সরু, কি উঁচু উঁচু সিঁড়ি, আপনি মনে হবে যেন পাহাড়ে উঠছেন। আর দেখছেন এইগুলো যেহেতু এখনও কার্যকর বলে এইসব জায়গায় রেলিং দিয়ে চারদিকটা ঘেরা আছে, যাতে মানুষজন গিয়ে অন্য কিছু সুইচ বা এইসব টিপে বিপদ হয়।
আর এই যে আমরা চলে এসেছি হচ্ছে একদম লাইট হাউসের উপরে। আর দেখুন কেমন মানে জোরে হাওয়া দিচ্ছে, আর তার সাথে বাঁদিকে পরিষ্কার আকাশ আর ডান দিকে হচ্ছে ঘন মেঘ। আর এইখানে বিভিন্নভাবে কিভাবে এটা তৈরি হয়েছিল, কিভাবে এটা তার কার্যকর হয়েছিল, এইগুলোরই সব বিভিন্ন বর্ণনা দেওয়া আছে আর কি। আর ওই যে ওপরে যে কামানটা দেখলেন, তারই এই নিচে একটা ঘরে তার সমস্ত গোলা বারুদ বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা আছে। আমি শুধু দেখছি আর ভাবছি এই ঘরগুলোতে মানুষ কিভাবে বসবাস করতো, কেমন ছোট ছোট ঘর খুপড়ি করে তারা এখানে সবাই বসবাস করতো আর কি। তো যাই হোক, আমরা লাইট হাউস থেকে বেরিয়ে পড়েছি আর দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই কটেজ রুমটা দেখতে, যে ওইখানে কি কি ছিল। তো কটেজের এই একতলাটাই সবার জন্য খোলা আছে, ওপরে যেহেতু মানুষজন থাকে মাঝে মধ্যে বলে তো ওপরটা খোলা নেই। তো আমরা গেলাম, গিয়ে চারদিকটা দেখে কি সুন্দর দেখতে লাগলো, যে মানুষ কত কষ্ট করেই এখানকার জীবিকা অর্জন করে আর কি। কারণ যতই হোক এই একটা বড় গোটা দ্বীপের ফাঁকা এক প্রান্তে একটা লাইট হাউসে মানুষ কত কষ্ট করে এখানে জীবিকা করে। আর এখানকার ঘড়িটাও দেখুন দিক নির্ধারণের সাথে সাথে কত রকমভাবে করা আছে, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। যাই হোক, আমরা ভ্যালেন্টিনা আইল্যান্ড থেকে বেরিয়ে পড়ছি, কারণ আজকেই আমাদের প্ল্যান আছে একদম ভ্যালেন্টিনা আইল্যান্ড থেকে বেরিয়েই সোজা চলে যাব হচ্ছে ডাবলিনের উদ্দেশ্যে। আর এই কিলার্নে থেকে ডাবলিনের দূরত্ব প্রায় ওই 300-350 কিলোমিটার মতো। কিন্তু যেহেতু এটা খুব সরু রাস্তা এবং এইসব দিয়ে আপনার ডাবলিন পৌঁছতে প্রায় 4.5 ঘন্টা মতো লেগে যাবে আর কি। আর এই দেখুন আমরা দ্বীপটা থেকে বেরোচ্ছি, আর দ্বীপের দুদিকেই সমুদ্রের কিছুটা অংশ ঢুকে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। আর সামনে হচ্ছে পাহাড়, এখনও যেহেতু এই সবে শীতকাল গেছে এখনও সেখানে গাছপালা জন্মায়নি, তাই কেমন সূক্ষ্ম হয়ে আছে আর কি। আর বলেছি আয়ারল্যান্ডে সব রকম ওয়েদার একদিনে দেখা যায়। দেখুন ওখানে কত রোদ, কত সুন্দর আবহাওয়া ছিল। ঠিক খানিকটা এগিয়ে এসছি আর কি মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিটা যেই একটু থেমেছে আকাশের চারিদিকে কি সুন্দর রামধনু উঠেছে হালকা করে। আর আমরা এখন আবার পাহাড়ের গা বেয়ে বেয়ে এই কিলার্নে শহরকে শেষবারের মতো দেখে এবং আটলান্টিককে শেষবারের মতো বিদায় জানিয়ে এগিয়ে চলেছি ডাবলিনের উদ্দেশ্যে। যতবারই আমরা কিলার্নে আসি এক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।